হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ফ্ল্যাটের ফিনিশিংয়ের পরও ফ্ল্যাটটা এই একটি ভুলের কারণে নষ্ট হয়ে যায়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্লাস্টিকের চৌকাঠ দরজা যখন আপনারা লাগান, প্লাস্টিকের দরজা চৌকাঠ, এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার ফ্ল্যাট ফুল রেডি হয়ে গেলে আপনার এই প্লাস্টিকের দরজাগুলোর দিকে তাকালে খুবই খারাপ লাগে অনেক সময়। সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন একটা চৌকাঠ লাগানো হয়েছে প্লাস্টিকের। এটা সম্পূর্ণ প্লাস্টিকের চৌকাঠ দেখতে পাচ্ছেন। এটা সম্পূর্ণ প্লাস্টিকের চৌকাঠটা লাগানো হয়েছে এবং বারান্দায় বেশিরভাগই আমরা বারান্দা এবং বাথরুমে প্লাস্টিকের চৌকাঠটা লাগিয়ে থাকি। খুব কমই আমরা এই রুমের দরজাগুলো লাগাই, বড় দরজা এগুলো সাধারণত লাগানো হয় না। এগুলো বারান্দা এবং বাথরুমে লাগানো হয়। দেখতে পাচ্ছেন এই চৌকাঠটা যখন আপনি লাগাবেন, তখন লাগানোর পরে আপনি যখন এটা চৌকাঠটা ফিক্সড করবেন এখানে, তখন আপনি জয়েন দেওয়ার সময় এই দেখতে পাচ্ছেন এই একটা টিপ লাগানো, আপনারা ভালো করে দেখেন যে এই একটা টিপ লাগানো আছে চৌকাঠের ওই জায়গাটিতে। ঠিক একটা চৌকাঠের টেপ লাগানো, পুরাটা কিন্তু টেপ লাগানো আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটাই টেপ লাগানো আছে, সবগুলোই টেপ লাগানো আছে। এখন কথা যে দেখতে পাচ্ছেন এখানে এই টেপগুলো আপনি যদি এই বাহির থেকে এবং ভিতর থেকে লাগালে, এখানে আপনি যখন এই প্লাস্টারটা ফিনিশিং দিবেন, প্লাস্টার করবেন, এখানে কিন্তু আপনার পাটটা দিয়ে যখন এটা ফিনিশিং করবেন, তখন কিন্তু এখানে বালুটা এটার সাথে ঘষা লাগে। ঘষার যাতে না লাগে এই জন্য আমাদের এই মাস্কিং টেপটা মারা হয়। এই মাস্কিং টেপটা আপনি হার্ডওয়্যারের দোকানে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে দিয়ে দেবে মাস্কিং টেপ। এটা এই 2 ইঞ্চি আছে, এটা আরও বড় আছে, আপনি যেই সাইজ আনবেন সেই সাইজই দিবে। এই মাস্কিং টেপটা লাগালে আপনার দাগ পড়বে না। দেখতে আমি দেখাচ্ছি যে এখানে দেখেন এই মাস্কিং টেপটা কিন্তু এটা উঠাই দিয়েছিল, দেখেন একটা কতগুলো দাগ পড়ে গেছে। এই দাগ কিন্তু আর এটা আপনি যাই করেন কিছু, আপনি যদি এটা চেষ্টা করেন রিমুভ করার জন্য, এটা কিন্তু রিমুভ করতে পারবেন না। এই মাস্কিং টেপটা দিলে এই ঘষাটা, এটা ফিনিশিংয়ের সময় ঘষাটা লাগে না। এখানে কিন্তু মাস্কিং টেপ ছিল না দেখে এই দাগটা পড়ে গেছে। এই জন্য পুরো ফ্ল্যাটের টাইলস যখন রং হয়ে যায়, তখন কিন্তু এটার দিকে তাকালে খুবই বাজে একটা দরজা দেখাবে। আর একটা বিষয় হচ্ছে, যখন আমরা এখন কিন্তু বাজারে অনেক ধরনের চৌকাঠ এই প্লাস্টিকের দরজা পাওয়া যায়, পুরা ফ্রেম সহ, এই চৌকাঠ সহ পাল্লা একসাথে অনেকে লাগান। আমি মনে করি এটা ভালো না, একসাথে লাগাবেন না। অনেক কোম্পানি আছে চৌকাঠটা আর পাল্লা ভিন্ন দেয়। আপনি চৌকাঠটা লাগানোর পরে এখানে দেখেন অনেক ময়লা আবর্জনা পড়ে। যদি ফিনিশিং একেবারে টাইলস রং সব কিছু হয়ে গেলে আপনি পাল্লাটা লাগাবেন, তাহলে আপনার নতুন থাকবে, পাল্লাটা কোনো দাগ থাকবে না। এই বিষয়গুলো খুবই লক্ষ্য রাখবেন। এই পুরোটা সাইডে আপনি এইভাবে লাগিয়ে দিবেন। দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অনেক ময়লা ধরছে, তখন কিন্তু এই ময়লাটা আপনি দাগ উঠাইতে গেলে আপনার এই ময়লাটা পুরোটা আটকাই যেত, পুরোটা এই চৌকাঠের সাথে দাগ পরে আটকাই যেত। এখানে দেখতে পাচ্ছেন টেপ আছে, শুধু মাস্কিং টেপটা এখান থেকে উঠাই দিলে কিন্তু পুরো চৌকাঠটা পরিষ্কার হয়ে যাবে, কারণ নতুন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কী পরিমাণ ময়লা এখানে জমা হয়েছে। এটা যদি হয়েছে পুরো আপনার চৌকাঠটাই নষ্ট হয়ে যেত যদি মাস্কিং টেপটা না থাকতো। এই মাস্কিং টেপটা দিয়ে দেবেন। অনেক সময় এই চৌকাঠের সাথে পাতলা একটা পলি থাকে, ওই পলিতে কাজ হয় না, ওই পলির সাথেও আপনি এই মাস্কিং টেপটা দিয়ে দিবেন। আশা করি সকলকে বোঝাতে পেরেছি। এইভাবে আপনার কাজটা করলে আপনার ফ্ল্যাটের সম্পূর্ণ সকল প্লাস্টিক দরজাগুলো সুন্দর থাকবে এবং আপনার ফ্ল্যাটটা সৌন্দর্য ফুটিয়ে তুলবে। সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে রাখবেন। অবশ্যই যখন বাড়ি করবেন তখন আপনি এটা দেখে মনে পড়বে এবং অন্যদেরকেও সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।